मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। সকলে একটু মুহাব্বতের সহিত মাওলা পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই বলি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেররা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেররা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিন লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই বলি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে। রাসূলকে বলা যাবে? আসেন, ভূমিকা লম্বা করব না। আমরা সবাই জানি কেন এই প্রোগ্রাম, কেন এই মাহফিল, এই জান্নাতের বাগান কেন সাজানো হয়েছে। সেটা হলো আমার নবীর শান, আমার নবীর শানে। রবিউল আউয়াল মাস চলতেছে, আলহামদুলিল্লাহ। এই মাসেই নবীজি দুনিয়াতে এসেছেন, আবার এই মাসেই বিদায় হয়ে গেছে। এজন্য আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, সর্বোপরি তাদের শুকরিয়া। অত্র অঞ্চলের মুরব্বী, যুবক, পুরুষ, মহিলা সবাইকে ধন্যবাদ জানিয়ে আসুন আমরা সবাই কণ্ঠের সবটুকুন আওয়াজ মিশ্রিত করে একসাথে করে আমরা সেই মহান মনিবের দরবারে একবার কালেমাতুশ শুকর উচ্চারণ করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। ধামরাইলের মুসলমান এই আওয়াজ মানি না, কণ্ঠের শেষ আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ যদি শেষ পর্যন্ত থাকে, আমরা আলোচকরাও থাকবো ইনশাআল্লাহ। কি আপনারা শেষ পর্যন্ত আওয়াজ দিবেন তো? আবার আওয়াজ দিবেন তো বক্তাদের মুখ থেকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কথাগুলো বের করে দিবে। আর আপনারা ঘুমাবেন, দেখবেন যে বক্তারাও ঘুমায় গেছে। এজন্য শেষ পর্যন্ত যুবক ভাইয়েরা আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, সরাসরি আলোচনায়, কোনো ভূমিকা আর লম্বা করব না, সরাসরি আমরা এখন আলোচনায় চলে যাব। আমি যেহেতু এই মসজিদের ইমাম খতিব, সেহেতু আপনারা আমার মুখ থেকে প্রায় এই মাসে অনেক আলোচনা শুনেছেন নবীজির সিরাত সম্পর্কে। এখন আমরা আজকের আলোচনার থেকে কয়েকটা পয়েন্ট জানবো। যেমন মনে করেন যে সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করছিল। কি দান করছিল? জোরে বলেন, আওয়াজ দিতে হবে, একবার বলছি না? কি দান করছিল? মুজিজা দান করছিল। স্পেশাল কিছু জিনিস যেইগুলা দেখলেই মানুষ তার ধর্মের উপর আকৃষ্ট হয়ে ওই ধর্মে ধর্মাবলম্বিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এরা বলে মুজিজা। আমাদের নবীকে দিয়েছিল, সমস্ত নবীকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছিল। এই মুজিজা সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা জানবো কোরআন থেকে, আমরা জানবো নবীজির দৈহিক গঠন কেমন ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন। আজ পর্যন্ত মনে হয় কোনো আলোচনা বা কোনো আলোচকের মুখ থেকে শুনছেন কিনা জানেন? কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে। কোরআন বলবে আমার নবীর চেহারা কেমন ছিল, কোরআন বলবে আমার নবীর হাত কেমন ছিল, কোরআন বলবে আমার নবীর মুখটা কেমন ছিল, কোরআন বলবে আমার নবীর বুকটা কেমন ছিল, কোরআন বলবে আমার নবীর পিঠ মোবারক কেমন ছিল, কোরআন বলবে আমার নবীর পা মোবারক কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করেন দেখি ইনশাআল্লাহ। এবার হাত নামান। হুশ আছে তো ইনশাআল্লাহ? হুশ আছে কিনা? এবার পরীক্ষা চলতেছে, শেষ পর্যন্ত থাকবেন না। কারা কারা হাত উঁচু করেন? আলহামদুলিল্লাহ। যারা দুই একজন হাত উঁচু করছে এরা না বুঝে করছে, তার মানে বোঝা গেল সবাই শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আসেন আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আলোচনা করি মহান রব, রব্বে কাবা, দয়াময় আল্লাহ অন্য অন্য নবীকে নবীর নাম ধরে ডেকেছে কোরআনের মধ্যে। আমরা সবাই জানি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা এনেছেন। কতজন নবীর কথা? আসতে বলবেন না, জোরে বলেন। কতজন নবীর কথা? 25 জন নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই 25 জন নবীর কথা বলেছেন। এই 25 জনের মধ্যে আল্লাহ তাআলা 9 জন নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 9 জন নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকে না। আদর কইরা ডাকছে, আদর কইরা ডাকছে। কেমন আদর কইরা ডাকছে?
আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের মধ্যে ডাকছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের মধ্যে ডাকছে, ইয়া আদম শফিউল্লাহ। আল্লাহ তাআলা মূসাকে ডাকছে, ইয়া মূসা করিমুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছে নাম ধইরা, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈলকে ডাকছে, ইসমাঈল জবিহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছে, ঈসা রূহুল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট নাম ধইরা ডাকে না। আমার নবীকে আল্লাহ তাআলা মুহাব্বত নিয়া, প্রেম নিয়া, আবেগ নিয়া ডাকে। কেমন আবেগ নিয়া ডাকে আপনাদেরকে যদি আমি একটু বুঝাই, উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। আপনাদের যাদের দাদা আছে, যারা দাদা হয়েছেন, যাদের পোতা আছে, পুতনি বলেন তো, পোতা পুতনি, পোতা পুতনি যাদের আছে, নাতি নাতনি যাদের আছে, যে ছেলেটা, যেই পোতাটা অথবা যেই পুতনি আপনার ছেলের মেয়ে, ছোট্ট বাচ্চা, ছোটকাল থেকে সুন্দরী লাল টুকটুকি, তারে আমরা যদিও তার নাম জামেলা, কিন্তু আমরা জামেলা বলি না। দাদা নানারা বলে রাঙ্গা মিয়া, অথবা বলে লাল টুকটুকি, অথবা বলে ধলা মিয়া, বলে না, বলে না, বলে বলে। আর যদি একটু কালা হয় তাহলে ভাই কালা মিয়া, বলে না, বলে না। আচ্ছা, এটা কি আদর করে বলে নাকি হিংসা করে বলে, রাগ করে বলে? জোরে বলেন, জোরে বলেন। আদর করে বলে, কালা মিয়া বলে, ধলা মিয়া বলে। আমার আল্লাহ তাআলা ওরকম নাম বেরা ডাকে না। দেখেন আল্লাহর সাথে নবীর কি প্রেম, কি ভালোবাসা, কি বন্ধুত্ব। সব নবীর 9 জন নবীর নাম আল্লাহ কোরআনে নাম বেরা বেরা ডাকে। আপনার আমার নবীর নাম আল্লাহ কোরআনে নাম বেরা ডাকে না। আর তাহলে কি বলে ডাকে? আমার নবীজি বলেন, আমাকে আল্লাহ নাম বেরা ডাকে না, তবে স্পেশাল কিছু নাম দিয়া ডাকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি যখন শুয়ে থাকি, আমি যখন কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকি, তখন